এই ভিডিওটাতে আমরা দেখব কিভাবে করে পার্সন এবং নাম্বারের ভিত্তিতে ভার্বে পরিবর্তন আসে এবং ভিন্ন ভিন্ন টেন্সে কিভাবে করে এই পরিবর্তনটি আসে। তুমি যদি 10 মিনিট স্কুলের টেন্সের ভিডিওগুলি দেখো, সেক্ষেত্রে তুমি দেখতে পারবে যে মোট 12টি টেন্স রয়েছে, অর্থাৎ 12টি টেন্সের 12টি ভিন্ন ভিডিও তুমি খুঁজে পাবে। এই 12টি টেন্সের মধ্যে মোট 5টি টেন্স রয়েছে যেখানটাতে পার্সন এবং নাম্বার ভেদে ভার্বটি পরিবর্তন হয়, বাকি 7টি টেন্সে পরিবর্তন হয় না। এই 5টি টেন্স যেগুলিতে পরিবর্তন হয় সেগুলি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্টের সবগুলো এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এই পরিবর্তনগুলো হয়। এই ভিডিওতে আমরা একে একে এই পরিবর্তনগুলো দেখতে শুরু করব। প্রথমে আসি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটি একটু মনে করে দেখো। সাবজেক্ট যোগ প্রিন্সিপাল ভার্বের সাধারণ ফর্ম, নর্মাল ফর্ম, প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে এস বা ইএস যুক্ত হবার কথা আমরা বলেছিলাম। এইখানে হচ্ছে প্রশ্নটি, এস বা ইএস কখন যুক্ত হবে? এস বা ইএস যুক্ত হবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর কোনো ফর্মেই এস বা ইএস যুক্ত হবে না। যেমন একটি এক্সাম্পল দেখো, শামীর মুনতাজির খুব ভালো রসায়ন পড়ায়। হয়তো পড়ায়, আমি খুব একটা নিশ্চিত না, তবুও উদাহরণের জন্য বলেই ফেলি। এখানটাতে শামীর মুনতাজিদকে আমরা সংক্ষেপে এস এম লিখি। শামীর মুনতাজিদ টিচেস। এখানটাতে যেহেতু শামীর মুনতাজিদ একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এই এসটি যোগ হয়েছে। বাক্যটি শেষ করি আমরা, শামীর মুনতাজিদ টিচেস কেমিস্ট্রি ভেরি ওয়েল। তোমরা লক্ষ্য করলে যে শামীর মুনতাজিদ একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এই এস বা ইএসটি যুক্ত হলো। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে যদি প্লুরাল হতো বা যদি ফার্স্ট পারসন হতো বা সেকেন্ড পারসন হতো, সেক্ষেত্রে এই এস বা ইএসটি যুক্ত হতো না। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আরেকটি জিনিস তোমাকে লক্ষ্য করতে হবে, টু বি ভার্বের ক্ষেত্রে কি হবে। তোমরা ভার্বের ভিডিওটা যদি খেয়াল করো তাহলে দেখবে টু ডু ভার্বের পাশাপাশি আরও দুই ধরনের ভার্বের কথা সেখানটাতে উল্লেখ করা হয়েছে। এক হচ্ছে টু বি ভার্ব, আর হচ্ছে টু হ্যাভ ভার্ব। অর্থাৎ কিছু কিছু বাক্যে হওয়াটাই একটি কাজ হিসেবে পরিগণিত হয়। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। এই বাক্যটিতে কোনো কাজ কিন্তু করা হচ্ছে না, কিন্তু আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই হওয়াটাই একটি কাজ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সকল ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বটি কিভাবে করে ভ্যারি করে। এখানটাতে আমি সিঙ্গুলার নাম্বার এবং ফার্স্ট পারসন, তাই অ্যাম হচ্ছে। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ ইউ, সেক্ষেত্রে আর হতো। অর্থাৎ আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না বলে যদি বলি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেক্ষেত্রে হবে হচ্ছে ইউ আর। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটাকে সে, অথবা আবারও বলে যাই শামীর মুনতাজিদ। শামীর মুনতাজিদের ক্ষেত্রে আমরা এখানটাতে উল্লেখ করব শামীর মুনতাজিদ ইজ, কারণ সে একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আসি। তোমাদের হয়তো মনে থাকার কথা যে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে এগুলো আর চেঞ্জ হয় না, অর্থাৎ পার্সন ভেদে আর পরিবর্তন হবে না। অর্থাৎ যদি বলি উই আর স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, সেক্ষেত্রে ফার্স্ট পার্সনেও উই আর হবে, সেকেন্ড পার্সনেও ইউ আর হবে, আবার থার্ড পার্সনেও দে আর হবে। অর্থাৎ প্লুরালের ক্ষেত্রে সব জায়গায় আরই হতে থাকবে। এর পরবর্তীতে আসি টু হ্যাভ ভার্বে। টু হ্যাভ ভার্বের ক্ষেত্রে যেই জিনিসটি লক্ষ্য করতে হবে তা হচ্ছে সবগুলো ভার্বেই, সবগুলি পার্সন এবং নাম্বারে, অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই সবগুলোতেই হ্যাভ ব্যবহৃত হয়। কেবলমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ ব্যবহৃত হয়। যেমন হি হ্যাজ 10 পেন্সিলস। এই জায়গায় যদি আমি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই ব্যবহার করতাম তাহলে হ্যাভ হতো, যদি ইউ ব্যবহার করতাম তাহলেও হ্যাভ হতো, যদি দে ব্যবহার করতাম তাহলেও হ্যাভ হতো। আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া যাই ব্যবহার করতাম সেক্ষেত্রে হ্যাভই হতো। অন্যান্য টেন্সগুলোতে নাম্বার এবং পার্সন কিভাবে করে ভ্যারি করে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে ব্যাখ্যা করেছি।